ঈশা কি স্টাইল মারছে রে? এটা কি পড়েছিস রে? এরকম ভাবে পড়ার থেকে তো না পড়াই ভালো ছিল। তুমি ওকে ভালো বলছো? তুমি তো সতী মানা। শুধু সতী না দিদি ভাই, পাটবাগানের সতী বলো। এবার তোমরা হয়তো ভাবতে পারো আমি কেন বিনা কারণে দিদি ভাইকে পাটবাগানের সতী বলছি। তোমরাই দেখে নাও। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। দেখো ভাই, পৃথিবীতে প্রতিটা মানুষের কাছেই না কিছু না কিছু হিডেন ট্যালেন্ট থাকে। যেমন কিছু কিছু মানুষ ভালো ছবি আঁকতে পারে, কিছু কিছু মানুষ ভালো গান করতে পারে। আর দিদির ট্যালেন্ট কি জানো? দিদি ভালো পাছা দোলাতে পারে। দিদি এই পৃথিবীর একমাত্র এমন একজন মানুষ যার ট্যালেন্টের নাম পাছা। বলেন কি? হ্যাঁ, সেই জন্যই তো দিদির ভিডিওতে পাছা না দেখালে ভিউ আসে না। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওর ইন্ট্রো দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো ইউটিউবের এমন এক জঞ্জালকে নিয়ে যার ভিডিও দেখলে তুমি কনফিউজ হয়ে যাবে যে তুমি ইউটিউব খুলেছো নাকি পর্নহাব। পেলে কি? চলো বেরো তো ইস। একটু বাকি। তো চলো আর না বেশি বকে ভাট, সুইট হার্ট, লেটস স্টার্ট। কেমন লাগছে বল? কেমন লাগছে বাড়া সেটা পরে বলছি, বগল লাবাও তো বাড়া গন্ধ বেরোচ্ছে। এমনিতেই গরমে গারফেটে গোডাউন হয়ে যাচ্ছে, আর তার মধ্যে মুখের সামনে বগল তুলে দিয়ে কেমন লাগছে বল। সুগন্ধা, দেখো আমাকে ন্যাচারালি কত সুন্দর দেখতে। আমি কোনো মেকআপ করি না বাকি সবার মতো। হ্যাঁ বাড়া, আমরা তো কানাচোদা। বাড়া 1 কিলো ময়দা, 500 গ্রাম লিপস্টিক আর 100 গ্রাম কাজল মুখে লেপে নিয়ে বলছে আমি তো মেকআপই করি না, আমি ন্যাচারাল বিউটি। ঈশা কি স্টাইল মারছে রে? এটা কি পড়েছিস রে? এরকম ভাবে পড়ার থেকে তো না পড়াই ভালো ছিল। তুমি ওকে ভালো বলছো? উমা তাই নাকি দিদি? তাহলে আসো একটু দেখা যাক যে দিদি কিভাবে শাড়ি পরে। মানে ব্যাপার কিছুটা ওই রকম হয়ে গেল না দিদি ভাই, যে চালন ছুঁইকে দেখে বলছে এমা তোর পিছনে নাকি ফুটো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন আর হেলমেট পরে নেচে কি হবে দিদি ভাই? সেই দিন যদি সঠিক সময় হেলমেটের ইউজটা করা হতো তাহলে আজকে সোশ্যাল মিডিয়ার থেকে অন্তত একটা জঞ্জাল কমতো। ঠিক বলেছো। কি গো, গলা তো উপরে, তুমি নিচে বসে আছো কেন? আরে দাদা, তুমি তো দেখছি বাড়া কিছুই বোঝো না। আসলে গাছের কলাগুলো এখনো ছোট, তো তাই দিদি ভাবলো গাছের গায়ে একটু হাত বুলিয়ে দিই, তাহলে যদি গাছের কলাগুলো একটু বড় হয়ে যায়। তুই সমঝা? হ্যাঁ। नहीं तू समझा नहीं। কিন্তু দিদিকে কে বোঝাবে যে সব কলাই হাত বোলালেই বড় হয় না? এগুলো খাওয়ার জন্য না। কে বলেছে তোমাকে বাড়া এগুলো খাওয়ার জিনিস না? আমি মানছি মানুষের জন্য এগুলো খাওয়ার উপযোগী না, কিন্তু গরু ছাগলের জন্য এগুলো খাওয়া তো কমন ব্যাপার। এই জন্যই বলি যে একটু ভালো করে রিসার্চ করে তারপরে ভিডিও বানাও। এখনো পর্যন্ত জলপরি আর জলহস্তির মধ্যে তফাৎ খুঁজে পাচ্ছ না, আর চলে এসেছো ভিডিও বানাতে। হ্যাঁ, তুমি তো সতী মানা। কিছু কিছু সময় দিদির ভিডিও দেখলে মনে হয় ভগবান সারা দুনিয়ার যত ট্যালেন্ট আছে সবকিছু এনে দিদির পেছনে ঢুকিয়ে দিয়েছে। সব ভিডিওর একটাই বিশেষ আকর্ষণ, দিদির পাছু। তাহলে এখন তোমরাই বলো, ভিডিও ভাইরাল করার জন্য কি এখন সোশ্যাল মিডিয়ায় এসে পাছা দোলাতে হবে? কেন রে? বেশি ন্যাকামা করে তো খুব ডান্স করিস। এটা করে দেখা তো। যেমন ছাত্র তার তেমন শিক্ষক। মানে এটা কি বাড়া, মনে হচ্ছে হাগার পরেও পেটের ভিতরে কিছুটা থেকে গেছিল, তাই ঝাড়া দিয়ে ক্লিয়ার করে নিল পুরোটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্টে জানাও পরবর্তী ভিডিও তোমরা কাকে নিয়ে দেখতে চাও। তো আবারও দেখা হবে পরবর্তী এমনই একটা ভিডিওতে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকো আর নিজের আশেপাশের মানুষকে ভালো রাখো। টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। Roasting Guruji.